আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে সবচেয়ে সহজ উপায়ে মজাদার একটি বারবিকিউ রেসিপি শেয়ার করব। প্রথমে মুরগিগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি একটি মুরগি থেকে 8 পিস করে নিয়েছিলাম। মুরগিগুলো ধুয়ে ভালোভাবে পানিও ঝরিয়ে নিতে হবে। তারপর মেরিনেশনের জন্য একটি পাত্রে টক দই আর সাথে মশলা, যেমন আমি এখানে রাঁধুনি বারবিকিউ মশলাটা ইউজ করেছিলাম। পুরো 1 প্যাকেট মশলা এখানে ইউজ করা হয়েছিল। তার সাথে দিয়েছিলাম গোলমরিচ, এখানে সাদা আর কালো 2 গোলমরিচ একসঙ্গে মিক্সড করে দিয়েছিলাম। সাথে টমেটো সস, সামান্য পরিমাণে সয়া সস, আর মাস্ট যেটা দিতে হবে সেটা হচ্ছে এই বারবিকিউ সস। পারফেক্ট বারবিকিউ এর টেস্ট পেতে হলে এই সসটা দিতেই হবে। খুব বেশি পরিমাণে দেওয়া লাগে তা না, 2 থেকে 3 চামচ দিলেই যথেষ্ট। সাথে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো লবণ। সামান্য একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যত বেশি মিক্স করে নেবেন তত বেশি ভালো হবে। অনেকক্ষণ টাইম নিয়ে মিক্স করার পর আমার মনে হলো এর মধ্যে ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দেওয়া হয়নি। আপনারা এটি আগেই দিয়ে নেবেন। আমার মনে না থাকার কারণে আমি এটা পরে দিয়েছিলাম। জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, বাট পারফেক্ট বারবিকিউ টেস্ট পেতে হলে সরিষার তেলই ইউজ করতে হবে। একটা একটা করে মুরগি পিস নিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। প্রত্যেকটা মুরগির পিসে আমি সিদ্ধ করে নিয়েছিলাম যেন পারফেক্ট ভাবে মশলাগুলো ঢুকতে পারে। আর সারাদিন মেরিনেশন করে রাখার ফলে মশলাগুলো সুন্দরভাবে ভিতরে ঢুকেছিল। আমি রাতে বারবিকিউ করার জন্য সকালে মেরিনেট করে রাখছিলাম। আপনারা চাইলে এই মেরিনেট করা মাংসগুলো ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন। সবগুলো মাংস মেরিনেট করা হয়ে গেলে আমি ফ্রিজে নরমালি রেখে দিয়েছিলাম। আপনারা যদি অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এয়ারটাইট বক্সে ডিপে রাখতে হবে। রাতের বেলা কয়লা ভালো করে জ্বালিয়ে নিয়ে তার উপর তেল ব্রাশ করে উপরে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম। আর উপরে তেল ব্রাশ করে নেওয়ার জন্য আমি একটু সরিষার তেল আর তার মধ্যে একটু বারবিকিউ সস মিক্সড করে নিয়েছিলাম। বারবার উল্টে দিতে হবে আর তেল ব্রাশ করে দিতে হবে। একটু টাইম নিয়ে করতে হবে যেন পারফেক্ট ভাবে ভেতরেও কুক হয়। এই তো রেডি হয়ে গেল আমাদের পারফেক্ট বারবিকিউ। এরপর আপনারা এটা চাইলে পরোটা, নান রুটি বা তান্দুরি রুটি যেটার সাথে খাবেন সেটার সাথে সার্ভ করতে পারেন। আর আমার এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখবেন, আশা করি হতাশ হবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।